এবার আমরা যে ছবিতে নজর রাখবো, খাস কলকাতায় ব্যবসায়ীর ছেলেকে অপহরণের অভিযোগ, বাড়ি থেকে যুবককে অপহরণের অভিযোগ, চাঞ্চল্য প্রগতি ময়দান থানা এলাকায়। ব্যবসায়ীর ছেলেকে অপহরণের অভিযোগ, বাড়ি থেকে যুবককে অপহরণ করা হয় বলেই অভিযোগ সামনে এসেছে। প্রগতি ময়দান থানা এলাকার ঘটনা। 1.5 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়েছে এমন অভিযোগ। উদ্ধার অপহৃত যুবক, গ্রেফতার 7 অভিযুক্ত, বাজেয়াপ্ত অপহরণের কাজে ব্যবহৃত গাড়িও। খাস কলকাতার ব্যবসায়ীর ছেলেকে অপহরণের ঘটনা, চাঞ্চল্য প্রগতি ময়দান থানা এলাকায়। 1.5 লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। উদ্ধার হয়েছে অপহৃত যুবক, গ্রেফতার করা হয়েছে 7 অভিযুক্তকে, বাজেয়াপ্ত করা হয়েছে অপহরণের কাজে ব্যবহৃত গাড়িও। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, খাস কলকাতায় এবার অপহরণের অভিযোগ সামনে এসেছে, গ্রেফতার করা হয়েছে 7 অভিযুক্তকেও। কি অভিযোগ তাদের বিরুদ্ধে? দেখো, একটি দিলীপ কুমার নামে এক ব্যক্তি, যিনি প্রগতি ময়দান থানা এলাকার বাসিন্দা, এবং তিনি গতকাল অভিযোগ দায়ের করেন যে তার ছেলে প্রিন্স কুমার, তাকে তার বাড়ি থেকেই গ্রেফতার করা হয়। অর্থাৎ একটি ওয়াগনার আর গাড়িতে করে আসেন বেশ কয়েকজন অভিযুক্ত, এবং তারা একেবারে বাড়ি থেকে 19 বছর বয়সী তার ছেলেকে একেবারে অপহরণ করে নিয়ে যান। এবং এই অপহরণের নেপথ্যে যে বিষয়টা উঠে আসছে, যে অপহরণকারী যারা রয়েছেন তারা 1.5 লক্ষ টাকা তাদের পাওনা ছিল এই দিলীপ কুমার নামে এই ব্যবসায়ীর কাছ থেকে, এবং সেই পাওনা টাকা আদায় করার জন্যই এই দিলীপ কুমার ব্যবসায়ীর ছেলেকে অপহরণ করা হয়। এবং পরবর্তীতে তারা এই 1.5 লক্ষ টাকা মুক্তিপণ দাবি করেন, এবং দিলীপ কুমার তাকে হাওড়ায় আসতে বলা হয় এই মুক্তিপণের টাকা দেওয়ার জন্য। সমস্ত বিষয়টা জানিয়েই প্রগতি ময়দান থানায় অভিযোগ দায়ের করেন ও এই যে অপহৃত প্রিন্স কুমারের বাবা দিলীপ কুমার, অর্থাৎ যার কাছ থেকে মুক্তিপণ চাওয়া হয়েছিল। এবং তারপরে প্রগতি ময়দান থানার পুলিশ তারা তদন্ত শুরু করে, এবং যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্রে, যে অপহৃত যে যুবক প্রিন্স কুমার, ইতিমধ্যেই তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে, এবং 7 জনকে এই ঘটনায় গ্রেফতার করেছে প্রগতি ময়দান থানার পুলিশ। সেক্ষেত্রে মূল যার বিরুদ্ধে অভিযোগ ছিল সঞ্জয় রজক, তিনি সহ আরো বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ব্যক্তিদের নাম রাজেশ মল্লিক, সোনু কুমার মল্লিক, বিশাল যাদব সহ আরো বেশ কয়েকজন রয়েছেন। এবং যে ওয়াগনার আর গাড়িটিতে করে অপহরণ করা হয়েছিল, সেই গাড়িটিকেও উদ্ধার করা গিয়েছে, সেটিকে বাজেয়াপ্ত করা হয়েছে। ইতিমধ্যেই প্রগতি ময়দান থানায় নিয়ে আসা হয়েছে এই গাড়িটি, এবং যে 7 জনকে গ্রেফতার করা হয়েছে তাদের এই অপহরণের যে বিষয়টি তারা ঘটিয়েছিলেন তার নেপথ্যে জানা যাচ্ছে যে পাওনা টাকা 1.5 লক্ষ টাকা তারা পেতেন এই দিলীপ কুমারের কাছ থেকে, এবং সেই পাওনা টাকা আদায়ের জন্যই মূলত এই প্রিন্স কুমারকে অপহরণ করা হয়। যদিও অপহৃত ব্যক্তিকে উদ্ধার করা গিয়েছে, এবং 7 জনকে ইতিমধ্যে পুলিশ গ্রেফতার করেছে। ধন্যবাদ মৌমিতা।